হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চটজলদি চিংড়ি মাছের একটা খুবই সুস্বাদু রেসিপি। সেটা হলো আম চিংড়ি ভাপা। এখন বছরের 12 মাসই মোটামুটি আমরা বাজারে কাঁচা আম পেয়েই থাকি। তো তোমরা বছরের যে কোনো সময়ে আরামসে রান্নাটা করে নিতে পারবে। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে পাতে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুতেই হাত দিতে লাগে না। তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে রেসিপিটা বানানোর জন্য। আম চিংড়ি ভাপা বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেরই আছে। এই রেসিপিটাতে এরকম বড় বড় চিংড়ি মাছ হলে খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। আর চিংড়ি মাছের পুরো খোসাটাই আমি ছাড়িয়ে নিয়েছি। একটা বড় সাইজের কাঁচা আম পেস্ট করে নিয়েছি। এটা দেখতে হলুদ হলেও এটা কিন্তু কাঁচা আমই। আমটা সবুজ হোক কিংবা হলুদ দেখে নিতে হবে যেন আমটা খুব টক হয়, তাহলেই কিন্তু রেসিপিটার জন্য একদম পারফেক্ট হবে। এই রান্নাটার জন্য কিন্তু টক, ঝাল আর লবণ সবটাই সমপরিমাণ হতে হবে। তো আমটা যেহেতু খুব টক, সেই অনুযায়ী কাঁচা লঙ্কাও বেশ অনেকটা পরিমাণ নিয়েছি। এখানে বেশ 10 থেকে 12টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এখানে রয়েছে 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে বাটা। নিয়েছি হাফ চামচ পোস্ত বাটা। আর লাগছে হলুদ, লবণ আর সর্ষের তেল। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল। সব উপকরণগুলো মাছের সাথে ভালোভাবে মেখে নেব। মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সমস্ত রেসিপি চটজলদি যাতে হয় সেভাবে বানিয়ে দেখানোর। তো আজকেও রেসিপিটা আমি মাইক্রোওয়েভে বানিয়ে দেখাবো। মাইক্রোওয়েভে এটা মাত্র 20 মিনিটেই তৈরি হয়ে যায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাইক্রোওয়েভ ট্রে। এর মধ্যে প্রথমে দিয়ে দেব কাঁচা আমের পেস্ট। দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার দেব পোস্ত বাটা। দিচ্ছি সর্ষে বাটা। সর্ষেটা আমি বেশ কিছুটা লবণ দিয়ে বেটেছিলাম, তাই এখানে আর আলাদা করে লবণ দিচ্ছি না। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিচ্ছি সর্ষের তেল। সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠছে। এবার দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না। মাছটাকে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার পর কড়াইয়ে যে অতিরিক্ত তেলটা থাকবে সেটাও দিয়ে দিতে হবে। উপকরণগুলোর সাথে চিংড়ি মাছগুলো আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছ ভাজার পরে যে অতিরিক্ত তেলটা থাকবে
সেটা কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে। এতে করে এটার টেস্ট বহুগুণ বেড়ে যায়। ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেব। মিশ্রণটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল। মিশ্রণটা এবার মাইক্রোওয়েভে দিয়ে দেব। কুক মোডে 20 মিনিটের জন্য এটা রান্না করে নেব। 20 মিনিট সেট করে নিয়েছি, এবার এটা অন করে দেব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 1 মিনিট বাকি আছে। এই পর্যায়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার এটাকে আর 1 মিনিটের জন্য মাইক্রোওয়েভে ভরে দেব। লঙ্কাটা দিয়ে আরও 1 মিনিট ভাপিয়ে নিয়েছিলাম। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা চিংড়ি মাছ কেটে দেখিয়ে দিচ্ছি, মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু আম চিংড়ি ভাপা রেসিপি। এটার ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াও। তারপর সবাই কি বলে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা এতটাই সুস্বাদু খেতে যে তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।